ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সীমান্তবর্তী কুফফারদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকো। তারা চায় তোমরা যুদ্ধ অভিযান থেকে বিরত থাকো। আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফি, আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো বুম নিয়ে মাথার উপর দিয়ে যে এরোপ্লেন এবং হেলিকপ্টার উড়ে যায় সেটার ছায়াতলে। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আকারাতু ইলা কসাতিহা ফাকালা কাইলু মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীরু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল ওয়াহান ফাকালা আল ওয়াহান ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4297 নং হাদিস, আল্লাহর পয়গম্বর বললেন, অনতি দূরে সেই দিন, যেই দিন সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হবে মুসলমানদের বিরুদ্ধে। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর সকল ইহুদিরা যখন একত্রিত হতে থাকবে মুসলমানদের বিরুদ্ধে। আর্জেন্টিনার সাপোর্টার যারা আছো, আর্জেন্টিনার মেসিকে যারা ভালোবাসো, তোমাদেরকে বলছি, ওই আর্জেন্টাইনরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে হত্যা যজ্ঞে তারা মেতে উঠেছে ইসরায়েলের সাথে। বলেন নাউজুবিল্লাহ। তুমি আর্জেন্টাইনদের পতাকা ধারণ করো, তাদের জার্সি পরো, তোমার লজ্জা থাকা দরকার। ওই আর্জেন্টাইনদের প্রতি আজ থেকে থু বলেন ইনশাআল্লাহ। সম্মানে মুসলমান যদি হয়ে থাকো, তুমি যদি মুসলমান হয়ে থাকো, অনতি দূরে সেই দিন সারা পৃথিবীর কুফফাররা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে মিশন চালাবে। আল্লাহ রসুলকে বলা হলো, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রসুল বললেন, না, তোমরা সংখ্যা অনেক বেশি হবে। বানের জলে ভেসে যাওয়া শুকনো খড়কুটার ন্যায় তোমরা হবে মূল্যহীন, অর্থহীন, শক্তিহীন। কুফফারদের অন্তর থেকে তোমাদের ভীতি উঠায় নেওয়া হবে। তোমাদের রুকনুদ্দিন বাইপাইল দা প্যান্থার যাকে বলা হয়, তোমাদের সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন ঘুরি, মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খলজির কথা, তোমাদের এইভাবে বিভিন্ন বীরদের কথা, তোমাদের ওমর খাত্তাবের কথা তারা ভুলে যাবে। অন্তর থেকে উঠিয়ে নিবে মুসলমানদের প্রতি ভীতি এবং তোমাদের অন্তরে ঢুকিয়ে দেওয়া হবে ওহান। ওয়ামাল ওহান, ওহান কি? আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা আর মৃত্যুর প্রতি অনীহা। দুনিয়ার প্রতি গভীর ভালোবাসা থাকার কারণে মৃত্যুবরণ করতে চায় না, কারণ যুদ্ধ করতে গেলে মৃত্যু বরণ করা লাগবে। লাগবে কি লাগবে না? হ্যাঁ, কাতিলুল মুশরিকিনা, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যুদ্ধ করা লাগবে, কারণ আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফি, আল্লাহর জান্নাত হলো তরবারির ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো AK-47 এর ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো বোমারু বিমানের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো বুম নিয়ে মাথার উপর দিয়ে যে এরোপ্লেন এবং হেলিকপ্টার উড়ে যায় সেটার ছায়াতলে। ওয়া আলামু, মনে রাখবা, আল জান্নাতু, আল্লাহর জান্নাত হলো তাহতা জিলালি সুয়ুফি, আল্লাহর জান্নাত হলো ওই তরবারির ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো ট্যাঙ্কের গোলাবারুদের ছায়াতলে। আল্লাহর জান্নাত হলো ওই কামানের বারুদের ছায়াতলে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে করে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে একত্রিত হয়ে সারা পৃথিবীর মুসলমানরা যদি একত্রিত হয় তাহলে তাদের হয়তো জয় হবে। আর না হলে মুসলমানরা এইভাবে করে সারা পৃথিবীতে মার খাওয়া শুরু করেছে মাত্র। আল্লাহ রসুল বললেন, তোমরা শক্তিহীন হবে, তোমরা মূল্যহীন হবে, সংখ্যায় থাকবে সারা পৃথিবীতে 200 কোটি 300 কোটি, কিন্তু তোমরা মার খাবে, তোমরা শক্তি থাকবে না। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সীমান্তবর্তী কুফফারদের ব্যাপারে সজাগ ও সচেতন থাকো। তারা চায় তোমরা যুদ্ধ অভিযান থেকে বিরত থাকো। তারা চায় তোমরা তোমাদের মেহরাব, এই মেহরাব মানে অস্ত্রাগার, যেখানে মেহরাব মিম্বরের সাথে রয়েছে মেহরাব, হারবুন থেকে এসেছে মেহরাব। এই মেহরাব মানে অস্ত্রাগার, পিছনে অস্ত্র লাগলে শত্রুরা সব নিয়ে পালিয়ে যাবে, এজন্য অস্ত্র সামনে থাকবে। ওসামা বিন লাদেনকে দেখবেন, তার সাথেই অস্ত্র রয়েছে, এখানে অস্ত্র থাকবে সামনের দিকে, এজন্য এটার নাম হলো মেহরাব। এই মেহরাব আল্লাহ তাআলা বলছেন, তারা চায় তোমরা তোমাদের অস্ত্রগুলোকে গুটিয়ে রাখো, ওগুলা জং ধরুক, আর তোমাদেরকে বিক্ষিপ্ত অবস্থায় তারা হত্যা করবে, তোমাদের নারীদেরকে নিষ্পেষিত করবে, তোমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন করবে, তোমাদের বাচ্চাদেরকে পিষ্ট করবে। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ترى المؤمنين في تراحمهم وتودعهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى غدوا تداعى له سائر جسده بالسهر والحمى। সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের নেই। কয়টা?
কয়টা? একটা দেহের নেই। দেহের একটা অঙ্গে যখন পীড়িত হয়, ব্যথা পায়, তখন গোটা দেহে এর খবর হয়ে যায়, সারা দেহে জ্বালাতন শুরু হয়ে যায়, রাত জেগে জ্বরে অংশ নেয়, দেহের প্রত্যেকটা অঙ্গ হুজুট খেয়েছে, পায়ে সারা শরীর গরম হয়েছে, হয় কি হয় না? চোখে ব্যথা, চোখ উঠেছে, সারা শরীর গরম, জ্বর আইসা গেছে।